আজকে বোন সকাল সকাল জমিতে গিয়ে তুলে নিয়ে আসছে ধনেপাতা আর মূলে শাক, আর এগুলো আমার ঠাম্মি এদিকে কাটতেও শুরু করে দিয়েছে। তো তোমাদের কার কার ঠাম্মি বেঁচে আছে সেটা কিন্তু কমেন্ট করে দেবে, আর ঠাম্মির আদর পেয়েছো কিনা সেটা তো কমেন্ট করতে ভুলবেই না। এরপরে আমি আমাদের লালির জল গরম করতেছিলাম, কারণ আমাদের লালিকে সকাল সকাল জল খাওয়াতে হয়, তো তাই আমি জলটা গরম করে দিচ্ছিলাম মাকে। আর যেই হারে ঠান্ডা করতেছে কি বলবো, আর বললে মনে হয় কমই পড়ে যাবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ আমার বোন এরা সবাই আর কি ঠান্ডায় কাতর হয়ে গিয়ে আগুন পোহাচ্ছিল। যেই হারে ঠান্ডা করতেছে উপরওয়ালাকে একটা কথা বলার প্রচুর ইচ্ছে করতেছে, ঠান্ডা দিচ্ছ ভালো কথা, দুই একখানা বরফ ফেলে দাও তাহলে কাশ্মীরে যাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যায়। এরপরে চলে আসলাম আমাদের রেল লাইনের দিকে। এদিকে আমরা খড় কিনে রাখছি, তো যেই কাকুর কাছ থেকে খড়গুলো কিনে রাখছি সেই কাকুটা আবার কেনা খড়গুলো আবার অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছে, যেই কারণে মা বললো চলো আগে খড়গুলো নিয়ে আসা যাক। আর এদিকে আমার বাদর বোনটাকে দেখো কোথায় উঠে বসে আছে। এরপরে সম্পূর্ণ খড়গুলো বয়ে নিয়ে এসে আর কি আমি তো পুরো একবারে ক্লান্ত, যেই কারণে আবার খড়ের উপরে আমি বসে চিটপাটাং। আর এখানে আমার দিদি এসে আমাকে বারবার বলতেছে যে তুই তখন একটা আমাকে শাড়ি হচ্ছে মিশো থেকে দেখিয়েছিলি, সেই শাড়িটা আমাকে আরেকবার দেখাতো, আমার খুবই হচ্ছে পছন্দ হয়েছে, সেই শাড়িটা নিবো আমি। আমাকে এসে বারবার করে শুধুমাত্র সেরে ডিস্টার্ব করতেছি। আমি বলছি যে না আমি এখন দেখাবো না, আমি ভিডিও করতেছি। ও বারবার করে ওটাই বলছি তুই দেখা দেখা আমি নিবো। আর আমার দিদি খুবই শতান আছে, ও হচ্ছে শাড়ি পছন্দ করে ঠিক আছে, আর আমি তো অর্ডার দিয়ে দিই তখন টাকা দেয় না, মানে কি এরকম জিনিস ওর অর্ডার দিয়ে যাবে বলো তো তোমরাই। এরপরে আমার বোন থাপাস করে খড় লাঠি আমাদের উপরে দিয়ে চলে গেল, আর কি কমো বাকিটা ইতিহাস হয়ে গেল মাথার উপরে। তো কি বলবো তোমাদেরকে, যে খড়গুলো করে বসে আছি সে খড়গুলো ছাউনি দিতে হবে। তো চলো সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।